আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে অনলাইন স্কুলে। আমি সোহাগ। আজকের পর্বে আমরা জানবো কিছু প্রশ্নবোধক বাক্য। ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড থাকে যে ওয়ার্ডগুলো দিয়ে শুধুমাত্র প্রশ্ন করা হয়, যেমন সেগুলোর মধ্যে হচ্ছে হোয়াট, হো, হাউ। এই সমস্ত ওয়ার্ড দিয়ে শুধুমাত্র প্রশ্ন করা হয়। আজকে আমরা এই তিনটা শব্দ দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি সে সম্পর্কে জানবো। শুরুতেই জানা যাক হোয়াট দিয়ে। আমরা হোয়াট দিয়ে কিভাবে প্রশ্ন করব এবং কি ধরনের প্রশ্ন করতে পারি। কিছু বাক্য লিখে রেখেছি, লক্ষ্য করুন। তুমি কি চাও, তুমি কি লিখছো, তুমি কি বলতে চাও, তোমার নাম কি, তোমার বাবা কি কাজ করেন। দেখুন, এগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ শব্দ। এগুলো আমরা প্রায় মাঝে মাঝে বলে থাকি। তুমি কি চাও, এটা কি হবে? আমরা আপনাকে বলেছি যে এগুলো ওয়ার্ড প্রত্যেকটা হোয়াট দিয়ে শুরু হবে, বা আমরা হোয়াট দিয়ে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব। তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তুমি কি চাও, তুমি কি লিখছো, তুমি কি লিখছো, হোয়াট ডু ইউ রাইটিং, হোয়াট ডু ইউ রাইটিং। তুমি কি লিখছো, হোয়াট ডু ইউ রাইটিং। তুমি কি বলতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। তুমি কি বলতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। তোমার নাম কি? একদম কমন প্রশ্ন, সবাই জানি আমরা। তোমার নাম কি? হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম। তোমার নাম কি? এই ধরনের যত প্রশ্ন আছে, তুমি কি করো, অর্থাৎ কি দিয়ে যত প্রশ্ন হবে আপনার, কি দিয়ে, তাহলে কি ব্যবহার করবেন? হোয়াট। তোমার বাবা কি কাজ করেন, হোয়াটস ইউর ফাদার ডু, হোয়াটস ইউর ফাদার ডু, হোয়াটস ইউর ফাদার ডু। তোমার বাবা কি কাজ করে। এরকম আমরা আরো কিছু শব্দ দেখি যেগুলো কিনা কি দিয়ে শুরু হয়। এই যে এই বাক্যগুলো, এই যে বোর্ডে এই বাক্যগুলো কিন্তু দেখবেন প্রত্যেকটা শেষে কি আছে, অর্থাৎ আমরা কি দিয়ে প্রশ্ন করেছি। আজকাল তুমি কি করছো, আমরা হরহামেশাই কাউকে দেখা হলে কি বলি, আজকাল তুমি কি করছো। হঠাৎ পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, জিজ্ঞাসা করলাম আজকাল তুমি কি করছো, বা আজকাল আপনি কি করছেন, কিরে আজকাল তুই কি করছিস। এই ধরনের প্রশ্ন আমরা কি করতে পারি, সহজে সলভ করতে পারবো কি দিয়ে, হোয়াট দিয়ে। আজকাল তুমি কি করছো, এটা কি হবে, আজকাল তুমি কি করছো, এটা হবে হোয়াট আর ইউ ডুইং দিস ডে, হোয়াট আর ইউ ডুইং দিস ডে, হোয়াট আর ইউ ডুইং দিস ডে। তুমি আজকাল কি করছো, আজকাল তোমার কি করা হয়। এরপর কলকাতায় তুমি কি দেখছো, তুমি যে কলকাতায় গিয়েছিলে, তুমি কলকাতায় গিয়ে কি দেখছো, কলকাতায় তুমি কি দেখছো। হোয়াট হ্যাভ ইউ সিন ইন কলকাতা, হোয়াট হ্যাভ ইউ সিন ইন কলকাতা, হোয়াট হ্যাভ ইউ সিন ইন কলকাতা, কলকাতা। কলকাতায় তুমি কি দেখছো, হোয়াট হ্যাভ ইউ সিন ইন কলকাতা, হোয়াট হ্যাভ ইউ সি ইন কলকাতা। এরপর তুমি বাবাকে কি লিখছো, তুমি বাবাকে কি লিখছো, হোয়াট ডিড ইউ রাইট টু ইউর ফাদার, হোয়াট ডিড ইউ রাইট টু ইউর ফাদার, হোয়াট ডিড ইউ রাইট টু ইউর ফাদার। তুমি বাবাকে কি লিখছো, হোয়াট ডিড ইউ রাইট ইউর ফাদার। তুমি তোমার বাবাকে কি লিখছো। প্রত্যেকটা কিন্তু আমরা হোয়াট দিয়ে সলভ করছি, বা হোয়াট দিয়ে প্রশ্ন করছি, অর্থাৎ কি দিয়ে। সে দিল্লিতে কি করছিল, হোয়াট হি ওয়াজ ডুইং ইন দিল্লি, হোয়াট হি ওয়াজ ডুইং ইন দিল্লি, হোয়াট হি ওয়াজ ডুইং ইন দিল্লি। সে দিল্লিতে কি করছিল, হোয়াট হি ওয়াজ ডুইং ইন দিল্লি। এরপর মাধ্যমিক পাশ করে তুমি কি করবে, তুমি যে মাধ্যমিক পাশ করবে, এই মাধ্যমিক পাশ করে তুমি কি করবে। হোয়াট ডু ইউ ইন্টার ডুইং আফটার পাসিং হাই স্কুল, হোয়াট ডু ইউ ইন্টার ডুইং আফটার পাসিং হাই স্কুল, আফটার পাসিং হাই স্কুল। মাধ্যমিক পাশ করে তুমি কি করবে, হোয়াট ডু ইউ ইন্টার ডুইং আফটার পাসিং হাই স্কুল। এই বাক্যগুলো আসলে অনেক মজার এবং অনেক সহজ বাক্য, যেগুলো আমরা সহজেই
হোয়াট দিয়ে পূরণ করতে পারি। এগুলোকে ইংরেজিতে বলা হয় WH কোশ্চেন। দেখবেন প্রত্যেকটা শেষে WH আছে, এদেরকে বলা হয় WH কোশ্চেন। আমরা আজকে শুধুমাত্র 3টা WH অর্থাৎ হোয়াট, হো এবং হাউ দিয়ে প্রশ্ন করছি। তো এরপর চলুন আমরা হো দিয়ে কিছু বাক্য দেখি কিভাবে আমরা হো দিয়ে খুব সহজেই প্রশ্ন তৈরি করতে পারি। এরপর আমরা হো দিয়ে কিভাবে বাক্য রচনা করতে পারি। যদি কখনো কে থাকে, এই বাড়ির মালিক কে, তুমি কে, আমি কে, এই সমস্ত যদি শব্দ থাকে বা যে প্রশ্ন শেষে কে আছে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা হোর ব্যবহার করব। যেমন ধরুন, আপনি কে, আপনি কে, ওরা কারা, কে গান গেয়েছিল, কে বাজারে যাবে, এই যে কে ঘটিত যত শব্দ আছে না, যেগুলো কে দিয়ে শুরু হয় বা কে, যে প্রশ্ন শেষে কে থাকে, এগুলো আমরা সহজেই হু দিয়ে প্রশ্ন করতে পারি বা হু দিয়ে ট্রান্সলেট করতে পারি। আপনি কে, হু আর ইউ, হু আর ইউ। আপনি কে, ওরা কারা, হু আর দে, তারা কারা, হু আর দে, হু আর দে, তারা কারা বা ওরা কারা। কে গান গেয়েছিল, এটা কি হবে, কে গান গেয়েছিল, কে গান গেয়েছিল, হো স্যাং দ্য সং, হো স্যাং দ্য সং, কে গান গেয়েছিল, হো স্যাং দ্য সং। কে বাজারে যাবে, হো উইল গো টু মার্কেট, হো উইল গো টু মার্কেট, হো উইল গো টু মার্কেট, কে বাজারে যাবে। এগুলো আমাদের মাঝে মাঝে বলতে হয়, কে আজকে বাজারে কে যাবে, বাজার কে করবে, কে বাজারে যাবে আজকে, হো উইল গো টু মার্কেট, কে বাজারে যাবে। কে এই কাজটা করতে পারে, এই কাজটা কে করতে পারবে বা এই কাজটা কে করতে পারে, এটা হবে হু ক্যান ডু দিস ওয়ার্ক, হু ক্যান ডু দিস ওয়ার্ক, হু ক্যান ডু দিস ওয়ার্ক, কে এই কাজটা করতে পারে, হু ক্যান ডু দিস ওয়ার্ক। এই বাড়ির মালিক কে, আমরা মাঝে মাঝে প্রশ্ন করি না, এই বাড়ির মালিক কে, এ বাড়িতে কেউ আসেন, কে গো বাড়িতে কেউ আসেন নাকি, বাড়িতে কে আসে, এ বাড়ির মালিক কে, এগুলো বলি না। যদি বলি এই বাড়ির মালিক কে, এটা কি হবে ট্রান্সলেট, হু ইজ দ্য ওনার ইজ দিস হাউস, এই ঘরের মালিক কে, হু ইজ দ্য ওনার অফ দিস হাউস। তাহলে এই বাড়ির মালিককে, হু ইজ দ্য ওনার অফ দিস হাউস, এই বাড়ির মালিককে, হু ইজ দ্য ওনার অফ দিস হাউস, এই বাড়ির মালিককে। আমরা বুঝে গেলাম যে যত কে ঘটিত শব্দ আছে বা কে দিয়ে যেসব প্রশ্নের উত্তর দেওয়া হয় বা কে দিয়ে যত প্রশ্ন করা হয়, সকল ক্ষেত্রে কি বসে, সকল ক্ষেত্রে আমরা হু বসাবা, হু দিয়ে প্রশ্ন করব। যদি কখনো এমন প্রশ্ন করা হয় যে কি করে, কেমন করে বা কত, যেমন সে স্কুলে কেমন করে যায়, আপনার বাবা কেমন আছেন, তুমি হায়দ্রাবাদ কি করে গিয়েছিলে, আপনার ছেলের বয়স কত, তোমার বয়স কত। এই দেখুন প্রত্যেকটা বাক্যে শেষে কি আছে, কেমন করে, কেমন করে, কি করে, বয়স কত এবং কত, অর্থাৎ কত আছে এবং কি করে এবং কেমন করে, এই শব্দগুলো আছে। এই কি করে, কেমন করে, কত, এই সমস্ত জিনিস যদি আমরা ট্রান্সলেট করতে চাই, তাহলে কি করতে হবে, অবশ্যই হাউ এর ব্যবহার করতে হবে, হাউ দিয়ে এগুলো ট্রান্সলেট করতে হবে। তাহলে আমাদের প্রথম বাক্যটা ট্রান্সলেট কি হবে, সে স্কুলে কেমন করে যায়, এটা ট্রান্সলেট হবে হাউ ডোজ হি গো টু স্কুল, হাউ ডোজ হি গোয়িং টু স্কুল, সে স্কুলে কেমন করে যায়, হাউ ডোজ হি গোয়িং টু স্কুল। এরপর আপনার বাবা কেমন আছেন, এখানে কি আছে, আপনার বাবা কেমন আছেন, এটা হবে হাউ ইজ ইউর ফাদার, হাউ ইজ ইউর ফাদার, আপনার বাবা কেমন আছেন। তুমি হায়দ্রাবাদ কি করে গিয়েছিলে, কি করে, তুমি হায়দ্রাবাদ কি করে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো টু হায়দ্রাবাদ, তুমি হায়দ্রাবাদ কি করে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো টু হায়দ্রাবাদ, তুমি হায়দ্রাবাদ কি করে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো টু হায়দ্রাবাদ। আপনার ছেলের বয়স কত, আপনার ছেলের বয়স কত, হাউ ওল্ড ইজ ইউর সন, হাউ ওল্ড ইজ ইউর সন, হাউ ওল্ড ইজ ইউর সন, আপনার ছেলের বয়স কত। এরপর তোমার বয়স কত, এটা হবা আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত বা
আপনার বয়স কত। এই ছিল আমাদের আজকের ক্লাসটা অত্যন্ত সিম্পল ক্লাস ছিল আজকের কোর্স। আজকে আমাদের কোর্সের অষ্টম দিন ছিল। অষ্টম দিনে আমরা শুধুমাত্র হোয়াট, হো এবং হাউ এই তিনটা প্রশ্নবাচক বাক্য দিয়ে আপনাদের কিছু শব্দ ট্রান্সলেট করে দেখালাম। আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু WS কোশ্চেন নিয়ে হাজির হব আপনাদের সামনে। পরবর্তী দিনের পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করেছি আমাদের আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।